কলা আর আলু দিয়ে। এখানে আলু কাটা হয়েছে, বিচে কলা কাটা হয়েছে। অনেকে বিচে কলাটা ভাবিয়ে দানা ফেলে দেয়, তো আমি দানা ফেলবো না, নরম আছে, খুব পাকা নয়। তা কীভাবে আমি রান্না করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে সরষের তেল দিয়ে দেবো। তা আমি যে শুটকি মাছটা বানাবো, এটা আমি দুটো তরকারি করব। একটা অল্প করে একটু কড়াই শাক বানাবো, আর বিচে কলা আলুর তরকারি বানাবো শুটকি মাছ দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে একদম লাল করে নেব। লাল হয়ে গেছে, এবারে আমি রসুন বাটা দিয়ে দেব। এটাকে আমি একটু লাল করে ভেজে নেব। এবারে আমি দেব হলুদ, দেবো 1 চামচ, লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো লবণ দেব, সামান্য পরিমাণে একটু জল দেব। মশলাটা হয়ে গেছে, এবার আমি শুটকি মাছটা এই মশলার সাথে কষে নেব। অনেকে না এইভাবে বানাতে পারলেন, তেলেতে ভেজে বাটিয়ে করে তুলে রেখে দেবেন। সবজিটা কষে নিয়েও দিতে পারেন বিছিয়ে, কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে মশলা কষে শুটকি মাছ রান্না করলে বেশি টেস্ট লাগে। আদা রসুনের মশলাটা একটু হয়ে গেলে তারপরে ফোনে দিয়ে গোলমরিচের গুঁড়ো ভেজে গুঁড়ো করে রাখা হয়েছে। এটা বেশিক্ষণ সময় লাগবে না করতে। 1 চামচ দেবো ভর্তি করে। আর আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তা বন্ধুরা, মাছ যত ভালো করে কষবেন তত খেতে আরও টেস্ট হবে। ধৈর্য ধরে একটু রান্নাটা করতে হবে। একটু সামান্য করে জল দিয়ে দেবো। শুটকি মাছটা কষা হয়ে গেছে, আমি কিছুটা তুলে নেব। একটু কড়াই শাক রান্না করবো। রোমানার দাদাজি কড়াই শাক খেতে খুব ভালোবাসে, তা আমার নিজের গাছে লাগানো কড়াই শাক আমি ছোট্ট জায়গার মধ্যে গাছে লাগিয়েছি। অল্প কিছুটা আমি মশলা তুলে নিচ্ছি শুটকি মাছের সাথে। এটা আমি কড়াই শাক দিয়ে বানাবো, তার শর্টটা হবে বলে আমি একসাথেই কষিয়ে নিয়েছি। এবারে আমি আলুগুলো দিয়ে দেব, খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। এরপর আমি কলা দেবো। কলাটাও খুব ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। খুব ভালো করে কষতে হবে। কষা হয়ে গেছে, পুরো সবজি তেল ছেড়ে গেছে। এবারে আমি জল দেবো। কারণ আমি যেই শুটকি মাছটা বানাচ্ছি আপনারা একবার বানিয়ে দেখুন, কত সুন্দর খেতে লাগে। আমি কোনো কালারিং লঙ্কা দিই না, একদম পুরো শুকনো শুকনো করে রান্না করব। এবারে আমি ঢেকে দেবো একটা বাসন, আলুটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। রান্না হয়ে গেছে, এবার রান্নার শেষে আমি একটু অল্প করে ধনে জিরে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব।
শুকনো শুকনো করে নেব। রান্না হয়েই এসেছে শেষের দিকে। বন্ধুরা আজকে আমি 3টে তরকারি বানিয়েছি। তার কলা আলু শুকটি মাছ দিয়ে একটা তরকারি করেছি শুকনো শুকনো, আর এখানে শুকটি মাছ দিয়ে কড়াই শাক আলু দিয়ে রান্না হয়েছে, আর টমেটোর চাটনি বানিয়েছি। তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। আপনারাও বাড়িতে এইভাবে বানান, অসাধারণ।